জয় নিতাই, জয় গৌর হরি। যে রাধেশ্যাম সমবেত পরম পূজ্যস্পদ সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আদ্যাশক্তি স্বরূপিণী রাধারানীর অংশ সম্ভূত আমার সকল মাতৃবৃন্দ, সকলার শ্রী যুগল চরণে জানাই এই দিনহীন ভজনহীন অতি অভজনে শত সহস্র কোটি ধন্যবাদ ভূমিষ্ঠ প্রণাম জানাবো সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে জানাবো এই অধমের ভুল লণ্ঠিত ভক্তি উজাড় করা শত সহস্র কোটি ধন্যবাদ ভূমিষ্ঠ প্রণাম। শতপ্রথম জানাবো আমার জন্মদাতা পিতামাতার চরণে ভূমিষ্ঠ প্রণাম, কারণ যাদের অশেষ কৃপায় অশেষ করুণায় আমি সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি বাবা। আর এই মনুষ্য জন্ম পেয়ে এই মহতি হরিবাসরে আপনাদের মতো কত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছি এবং আমার সকল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাবো যে গ্রামে আজ হরিবাসর হচ্ছে এই গ্রামের মধ্যে আশেপাশে যত দেবদেবীর মন্দির রয়েছে সকলার শ্রী যুগল চরণে গোপালজি ও কীর্তন সম্প্রদায়ের সকল শিল্পীবৃন্দ সমন্বয়ে রইল ভক্তি উজাড় করা ভুল লণ্ঠিত দণ্ডবত প্রণাম। এবং যে দাদা ভাইদের উদ্দেশ্যে যে সদস্য এবং সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় আজকে এই মহতি হরিবাসর মহতি যজ্ঞ অনুষ্ঠান, সেই দাদা ভাইদের চরণে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম। ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেদের যথাযোগ্য স্থানে ভালোবাসা জানিয়ে আজকে আমরা এই মহতি হরিবাসরে শুরু করলাম আমাদের গৌরের কথা, আমাদের কৃষ্ণের কথা, ভগবান শ্রী গোবিন্দের কথা। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জানি না কত জন্মের সুকৃতির ফলে এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আর মনুষ্য জন্ম পেয়ে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণ প্রান্তে আসতে পেরেছি। এটাই হলো আমার বড় পাওয়া। এর থেকে আমাদের আর পাওয়া কিছু নেই যে আমরা সকলে মিলে ভগবান শ্রী গোবিন্দের নাম বলবো, ভগবান শ্রী গৌরাঙ্গের কথা শুনবো। এটাই হলো আমাদের জীবনের ধন্যাতি ধন্য মনে করি। তাই মহতি হরিবাসরে সকলে মিলে এসেছেন, খুবই ভালো লাগছে। আজকে আমরা ধ্বনি সবে শোনা যায় মোদের গৌরী এলো সবাই রায় গৌর নদী সোনারি নদিয়া হরি ধ্বনি সপ্ত শোনা যায় মোদের গৌরী নদী গৌরে লরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি সবে শোনা যায় মোদের গৌর এলো রে গৌর লোরে সোনার নদিয়া উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ওই না গৌরী ননি সঙ্গী নিতাই নরে ও গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে দেখো দেখো গৌরী ননি সঙ্গী নিতাই নরে গৌরী ননি সঙ্গী নিতাই নরে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আই
কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আই কি তোরা নাম নিবি কি ছুটি ছুটি আয় কি আয়, তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আই কি তোরা নাম নিবি কি ছুটি ছুটি আয়। ও গো সোনারে বরণ গৌর আমার হরি নামে মিলা, সোনারি বরণ গৌর আমার হরি নাম মিলা। দেখো সোনারে বরণ গৌর আমার হরি নামে মিলা। দেখো দেখো সোনারি বরণ গৌর আমার হরি নাম মিলা। ও গো গৌরে লরে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। মোদের গৌরে লরি সোনারি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরি। মোদের গৌরে লরি সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরি। মোদের গৌরে লরি, মোদের গৌর এ লরে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীধাম নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে শচী সিন্ধু গর্ভ মাঝে অদ্বৈত প্রভুর হুঙ্কারে আমার গৌর হরি সারা নদিয়ার কোল আলো করে অবতীর্ণ হল মা। যিনি ছিলেন সত্যযুগের নারায়ণ, তিনি আবার ত্রেতা যুগে রাম, তিনি আবার দাপরে ভগবান শ্রী গোবিন্দ, কলিযুগে চৈতন্য। সেই মহাপ্রভু অবতীর্ণ হলেন কেন? না এই কলিযুগের মানুষের মলিন দশা হেনি মহাপ্রভু একটি সুদুর্লভ ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? শাস্ত্রকার বললেন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কালৌ নাস্তে বিয়া নাস্তে বিয়া নাস্তে বিয়া গতিরন্ন। সেই সুদুর্লভ ব্যবস্থা করে দিলেন কেন? না কলিযুগের মানুষ হচ্ছে এদের দ্বারা সেই ধ্যান ধারণা যাগযজ্ঞ সেবা পরিচর্যা কিছু সম্ভব না। এরা খুব চঞ্চল মস্তিষ্কের মানুষ হবে, এদের অল্প আয়ু, এদের দ্বারা সব সম্ভব হবে না। একটা জিনিস বললেই হবে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম মহামন্ত্র বললেই কলির মানুষ উদ্ধার হয়ে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, খুবই ভালো লাগছে মহতি হরিবাসর আজ ভক্তবৃন্দে ভরে গেছে। কিন্তু সবাই মিলে বলুন তো মা, সেই নামের প্রতি কি কারো বিশ্বাস আছে গো বাবা? আছে? সেই নামের প্রতি কারো দৃঢ় বিশ্বাস নেই যে হ্যাঁ নাম বললেই যখন সব উদ্ধার হয়ে যায়, তাহলে ওই যাগযজ্ঞ সব বাদ দিয়ে সবাই মিলে গৌর হরির কথা নিয়ে ব্যস্ত থাকবো। কিন্তু দেখুন মা, সবই কষ্ট লাগে আমাদের। নবদ্বীপ গেলে দেখা যায় আমাদের দেশের মানুষ কতজন রয়েছে, বিদেশের মানুষ এসে সারা নদিয়া নবদ্বীপ আলোকিত করে রয়েছে বাবা, তাই তো? আমাদের দেশের মানুষ নেই, কারণ আমরা এমন মানুষ, আমরাই তো গৌর হরিকে কেউ চিনতে পারলাম না, আমরা কেউ জানতে পারলাম না। যারা চেনার কথা নয়, যারা জানার কথা নয়, তারা জেনে গিয়েছে। ছোট্ট ছোট্ট প্যান্ট জামা ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে, শিখা রেখে, গলায় তুলসীর মালা রেখে, তিলক কেটে হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে না, হরে কৃষ্ণ এই নাম বলে তারা মহাপ্রভুকে চিনে নিয়ে মহাপ্রভুর জয়ধ্বনি করছে। আমরা বলতে পেরেও বলতে পারছি না। আমাদের কত সুন্দর জিহা দিয়েছে, জিহায় যে ভগবানের নামটা বলবো, উচ্চারণ হবে, সেটা আমাদের হয়েও হচ্ছে না। কিন্তু যারা চেনে না, জানে না, তারা চিনে গেল, আমরা কেউ চিনতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। আর সেই দুর্ভাগ্যটা একটাই, কারণ আমরা সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করতে পারলাম না। শাস্ত্রকার বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। শতপ্রথম আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, একটা উর্বর জায়গা জমিন ঠিক করি, তারপরে ফসল ফলালে ফসল ভালো হবে। যদি না আমরা উর্বর জায়গাটা ঠিক মতো জমিনের চাষাবাদ করতে পারি, তাহলে ফসল ফলবে না। ফসলের জায়গাটা তো আমাদের আগে ঠিক করতে হবে মা, ফসলটাই ঠিক হচ্ছে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তার জন্য আমাদের শতপ্রথম পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করি, ভগবান শ্রী গৌর হরির কৃপা নিয়ে তারপরে আমরা যাব ভগবান শ্রী গোবিন্দের দর্শন পেতে। সেটাই আমাদের আজকে বিষয়বস্তু। বিষয়বস্তু হলো নৌকা বিলাস বা যমুনা মিলন। তার জন্য প্রাণ গোবিন্দই আমার যে লীলাখানি আস্বাদন করবে বা লীলার বিষয়বস্তু অনুভব করবে, সেই বিষয়বস্তুর নাম হলো নৌকা বিলাস।
সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে একবার বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে রাধারানীর জয়ধ্বনি করে প্রাণ গোবিন্দের লীলার আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই বলো রাখালে রাজা বলি দিনা, রাখালে রাজা বলি দিনা, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে ওহি যায়, কেশি ঘাটার বংশী ওঠে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহি যায়, কেশি ঘাটার বংশী ওঠে আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে তালা, বাঁশরি বাজাই, বাঁশি সুরে বিনোদিনী ছুটে ছুটে যায়। বাঁশরি বাজাই গো সখা, বাঁশরি বাজাই, বাঁশির সুরে পাগলিনী ছুটে এসে যায়। রাখালে রাজা বলে দে না, বলো রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর গিরি গোবর্ধন, হরি বল হরি বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। जय जय राधा रानी की जय 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 श्याम सुंदर की जय जय कृष्ण कन्हैया लाल की चैतन्य महाप्रभु की भागवत महापुराण की निताई गौर प्रेमानंदे। हरि 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 बोल हरि बोल। समवेत भक्तमंडली भक्तिमती मायेरा प्राण गोविंद আমার মায়ের কোলে বসে নবনী খাচ্ছে। এ মতো সময় ডাকছে, ওরে ভাই শ্রীরাম ডাকছে, ও ভাই দেখ দেখ আমাদের গোচারণে যাওয়ার সময় বই যায়। মাকে বল না সাজাইয়ে দিতে, সাজাইয়ে দিলে নিত্য নিত্য আমরা যেমন ওই গোচারণে যাই, আজকেও গোচারণে যাব। তখন মা যশোমতী প্রাণ গোপালে সাজাইয়ে দিচ্ছে আর বলছে, হ্যাঁ রে গোপাল, তুই হলি জগতের চিন্তামণি, তুই জগৎকে সাজিয়ে রেখেছিস, তোকে কেমন করে আমি সাজাবো না? যদি সাজাতে পারি, এই মায়ের এই গর্ভধারিণীর দুটি চোখের ভরা জল দিয়ে তোকে কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তুই যাবি শ্রীরাম সুদাম ধবলি কবলিকে সঙ্গে নয়ে গোচারণে, ঠিক সূর্য অস্তের আগে বাড়ি ফিরে আসবি। এই বলে শ্রীরাম সুদাম ধবলি কবলিকে সঙ্গে নয়ে আমার প্রাণ গোপাল সেই গোচারণে গেল। আর গোচারণে গিয়ে সেই দাপড়ি লীলার মধ্যে প্রবেশ করবে বলে সেই সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করি সুরধ্বনি গঙ্গার তীরে ছুটে গেল। তখনই দাদা বলল, ওরে ভাই তুই তো যাবি বটে, এই যে ধবলি কবলি রয়েছে এদেরকে সাম্য করে দিয়ে যা। ওগো দাদা, আমার এই বংশীধ্বনির দ্বারা এদেরকে আমি সাম্য করে দিয়ে গেলাম, তুমি যাও
এদেরকে লক্ষ্য রাখো। ঠিক আমি সূর্য অস্তের আগে তোমাদের কাছে আসব, একত্রিত হয়ে আমরা ওই বাড়িতে ফিরে যাব। তখনই প্রাণ গোবিন্দই আমার সেই যমুনার কোলে গিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে একই ছিদ্রে বংশীধ্বনি করলেন। আর অদূরে পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তা কত সুন্দরভাবে কলমে লিপিবদ্ধ করলেন যে কে কেমন ভাবে সেই বংশীধ্বনি শ্রবণ করলেন। কি বললেন? ওগো যশোদা শুনিল মাসি ননিদে ননিদে, যশোদা শুনিল বাসি ননিদে ওগো যশোদা ননিদে, শুনিল মাসি ননিদে ননিদে, যশোদা শুনিল বাসি ননিদে ননিদে, আরে নন্দরাজা শুনি বাসি নন্দের বাধা বইয়ে, নন্দরাজা শুনি বাসি নন্দের কথা বইয়ে, আরে সখাগণ শুনি বাসি চলো গোষ্ঠে যায়, সখগণ শুনি বাসি চল গোষ্ঠী ওগো যায়, সখাগণ শুনি বাসি চলো গোষ্ঠে যায়, সখগণ শুনি বাসি চল গোষ্ঠী যায়, শ্রীমতী শুনিল বাসি ঘাটে এসোরাই, ওই না শ্রীমতী শুনিল বাসি ঘাটি সোজা, ওরাই ঘাটেতে এসো না, ঘাটিতে এসো না, ঘাটেতে এসো না, ঘাটিতে এসো না, তোমার জন্য বসে আছি ঘাটেতে এসো না, তোমার জন্য বসে আছি ঘাটিতে এসো না, দেরি আর করো না হে ঘাটেতে এসো না, দেরি যে আর করো না গো ঘাটিতে এসো না, আজি যোগ মায়া শুনে বাসি রহিতে না পারে, যোগমায়া শুনি বাসি রহিতে না পারে, ওগো যোগ মায়া শুনে বাসি রহিতে না পারে, ওগো যোগমায়া শুনি বাসি রহিতে না পারে, দেখো তাড়াতাড়ি ছুটে যাই যমুনার ঘাটে, দেখো তাড়াতাড়ি ছুটে যাই যমুনার ঘাটে, ছুটে যাই তাই গৌরবে মা দেখো তাড়াতাড়ি ছুটে যাই যমুনার ঘাটে, তো তাড়াতাড়ি ছুটে যাই যমুনার ঘাটে। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রাণ গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়ালেন, বংশীধ্বনি করলেন। যে যেমন প্রকারের ভক্ত, যে যেমন ভাব নিয়ে শ্রবণ করলেন, তেমন ভাবে সেই বংশীধ্বনি তার কর্ণে প্রবেশ করলেন। যশোদা শুনিল বাসি ননিদে ননিদে, নন্দরাজ শুনে বাসি নন্দির বাধবইয়ে, সখাগণ শুনে বাসি চল গোষ্ঠী যায়, শ্রীমতী শুনিল বাসি ঘাটে এসোরাই। এমন সময় পূর্ণমাসী যোগমায়া সেই বংশীধ্বনি শ্রবণ করে আর স্থির থাকতে পারলেন না, আকুল বেগে যমুনার কুলে ছুটে এলেন। এমতো সময় প্রাণ গোবিন্দ বলে উঠল, গো যোগমায়া পূর্ণমাসী, জানি না তুমি কোথায় কি অবস্থায় কেমন ভাবে রয়েছো, তবু অদূর থেকে আজ গোবিন্দ তোমার শরণাপন্ন, তুমি তোমার গোবিন্দের কাছে এসে একটু দেখা দাও। জয় জয় পূর্ণমাসী, জয় যোগমায়া, জয় যোগমায়া, কৃষ্ণ লীলা করেন তিনি, করেনি তিনি কায়া ছাড়িয়া, কায়া ছাড়িলা, যদা যদা হিহরমস্য গ্লানির্ভবতু ভারত, অভ্যুত্থানমি অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় संभवामि जुगे जुगे, संभवामि जुगे जुगे, संभवामि जुगे जुगे। যখনই পৃথিবী অধর্মে পরিপূর্ণ হয়ে যায়, ধর্মের প্রতি গ্লানি হয়, তখনই ভগবান এক এক রূপে এক এক ভাবে আবির্ভূত হয়, ভক্তের মনোবাসনা পূর্ণ হেবি। ঠিক তেমন ভাবে যমুনা বয়ে চলেছে। সেই বিরজাকে কথা দিয়েছিল ওর বক্ষে রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করাবে। প্রাণ গোবিন্দ বামে শ্রীমতী রাইধ্বনিকে নিয়ে তার আশা পূর্ণ করবে, তার জন্যই যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হলেন। বিলাসনী লয়াং দেবী পূর্ণানন্দবতী সতী, পূর্ণমাসী যোগমায়া নিত্য শক্তি নমামহ নমাম্যহম। জানি না কোথায় কি অবস্থায় কেমন ভাবে রয়েছো, অদূর থেকে তোমার গোবিন্দ আজ তোমার শরণাপন্ন,
তুমি তোমার গোবিন্দের কাছে এসে একটু দেখা দাও, তুমি তোমার গোবিন্দের কাছে এসে একটু দেখা দাও, তুমি তোমার গোবিন্দের কাছে এসে একটু দেখা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিদাই জয় নিদাই, হরে কৃষ্ণ। রিভাবটা দাও, রিভাবটা বড়। হরে কৃষ্ণ জয় নিদাই জয় গৌধরী, একটু ভাষা। হরে কৃষ্ণ জয় নিদাই জয় গৌধরী, হ্যালো হ্যালো, একটু ব্যস্ত করো। হরে কৃষ্ণ জয় নিতাই, হ্যালো হ্যালো, হরে হরি কৃষ্ণ বল, হরি বল। জয় নিতাই জয় গৌর হরি, হরে কৃষ্ণ হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হ্যালো, জয় রাধে। আজকে মহতি হরিবাস, এই যে সবাই মিলে যে আজকে অনুষ্ঠান করেছে, খুব সৌভাগ্য। পরজন্মে স্বীকৃতি না থাকলে এই জন্মে কোনোদিন হয়নি, তাদেরকে ধন্যবাদ। এই যে আসরটা সাজিয়েছেন, এই যে বৃন্দাবনটা সাজিয়েছে, খুব আনন্দের বিষয়। যাই হোক, কোটি জন্মে স্বীকৃতি না থাকলে কৃষ্ণ ভজিবার জন্য সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃকসম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কোথায় চলে যেতে হবে, দিনের পরে রাত্রে পরে কোথায় চলে যেতে হবে। যাই গো, জয় রাধে।